মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে অনেকদিন থেকে শুধুমাত্র গ্যাস ওভেনটা জল দিয়ে মুছে নেওয়া হয়, সার্ফ আর সাবান দিয়ে মুছে নেওয়া হয় না। তো সার্ফের জল দিয়ে আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে সবার প্রথমে সকালবেলা উঠে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে গ্যাসের টেবিলটাও সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিলাম, র্যাক ঠ্যাক সব কিছু মুছে ঝেড়ে নিলাম। আর ওই যে বিছানাটা, মানে যেই বিছানাটাতে বাসনপত্র রাখি, এই বিছানাটা এখন পুরোটাই খালি করে দেব। ঘরের যা যা আগের পুরনো জিনিস আছে, নোংরা যাবতীয় সব কিছু যা ইউজ করা হয় না, সেগুলো সব আজকে বের করে ফেলে দেবো। তো কারণ ঘরটা একদম পুরো ভারী ভারী লাগতেছে আর মনে হচ্ছে যেন ভর্তি হয়ে আছে, জিনিস রাখার জায়গা পাচ্ছি না। ট্রাঙ্ক আর ব্যাগ এগুলো সব নিচে নামিয়ে রেখে দিলাম। পরে যখন বেড কভার টেড কভার শুকোবে তারপরে আমি ট্রাঙ্ক তুলে রেখে দেবো। তো বেড কভার আর এগুলো নামিয়ে নিলাম ধুয়ে দেওয়ার জন্য, আর পুরো বিছানাটাই খালি করে দিলাম একদম। আর পুরো ঘরের যা যা পুরনো জিনিস আছে সব আজকে খালি করার চেষ্টা করব, মানে যা যা ইউজ করা হয় না। দেখবে মাঝে সাঝে এই পুরনো বোতল টোতল দিয়ে ভর্তি হয়ে থাকে, তো এগুলো একটু বের করে ফেললেই বাস ঘরটাকে একটু হালকা লাগে, না হলে যেন কেমন লাগে। আসলে এদিকে বাসনপত্র রাখা হয় তো জল পড়ে খাটটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। উপরে যতই কিছু থাক, মাঝে সাঝে বাসনের জল ভিতরে পড়ে, তাই এরকম ভিজে ভিজে হয়ে আছে। তো একটু ভালো করে মুছে দিলাম, আর ওকে বললাম বাসনপত্রগুলো একটু কলের পরে রেখে দিয়ে আসতে, কারণ এতটা ভারী হয়ে গিয়েছে, গামলা পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর বেড কভারটা আমি নিয়ে গেলাম ভিজিয়ে রাখবো। জুই দেখো এখানে খুব সুন্দর বসে বসে খেলতেছে। তারপরেই চলে আসলাম এই বেডটার এইখানে। আমি মশারিটা তোলা হয়নি এখনও, তো মশারিটা তুলে নিচ্ছি আর বিছানাটাকে ওদিকে গুছিয়ে নিচ্ছি। আজকে কাঁথাগুলো বের করে দিতে হবে, কারণ রোদ উঠে গিয়েছে, যেহেতু পুরো ঘর ফাঁকা করব আর ঝাড়াঝাড়ি করব, তাই কাঁথাগুলো একটু বের করে দিই। তাহলে সব কাজকর্ম যখন শেষ হবে, তখন যখন বিছানাটাও গোছানো আর সুন্দর শুকনো থাকবে, তখন শুইতে দারুণ লাগবে, ভালো লাগবে। ও দেখো ওইখানে কি করতেছে, ওকে বললাম আজকে একটু খাটের তলটা ফাঁকা করে দাও, তো একদম মশা হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে ঘরে, এতটা পরিমাণে মশা কামড় দেয় যে ভালো লাগে না। তাই ও আজকে খাটের ভিতরটা পরিষ্কার করবে। দুইটা বড় বড় বস্তার মধ্যে জামা কাপড় দিয়ে ভরা, শীতের জামা কাপড়, এগুলো রাখার জায়গায় নেই। শোকেস আছে কিন্তু শোকেসের এক সাইডটা শীতের জামা কাপড় দিয়ে ভরে আছে, আর এগুলো ইউজ করা হয় না, তাই বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম। আর তখন তো শোকেস ছিল না, তাই এভাবেই রেখে দিয়েছিলাম। এবার শীতের সময় যা যা লাগে বের করে এগুলো ধুয়ে ইউজ। আসলে আমার পুরনো জামা হোক বা ছেঁড়া জামা হোক, ইউজ করতে করতে যদি পুরনোও হয়ে যায়, তবুও ফেলে দিতে কীরকম যেন মায়া লাগে, কষ্ট লাগে। তাই ফেলে না দিয়ে এভাবেই বস্তার ভিতরে রেখে দিয়েছিলাম। কিন্তু এভাবে আর কতদিন থাকে, এগুলো তো ইউজ করাও হয় না, তাই আজকে বের করে ফেলে দেবো। আবার খাটের তলে রাখা ছিল কয়েকটা লাকড়ি, কারণ রান্না করার সময় কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল, তো এইখানে ভেতরেই রেখে দিতাম যেগুলো শুকনো শুকনো। এই দেখো খাটের তল থেকে কি পরিমাণে নোংরা বেরোচ্ছে। আসলে আমি খাটের তলটা ঢুকতে পারি না, কারণ বিশাল বড়, আর তার মধ্যে মাঝে সাঝে ঢুকি, অর্ধেকটা ঢুকে ঝাড়ু দিয়ে টেনে নিই কাঁচড়াগুলো, আর ওই দিকটায় যেতে পারি না, পেটে চাপা পড়ে। খুব নিচু তো খাটটা, তাই। তো দেখো এবার খাটটাও খালি করে নিচ্ছি। এবার খাটের যা যা কাঁথা সব বাইরে বের করে দিচ্ছি। তো কাঁথাগুলো যেহেতু বের করে দিলাম, খাটটা একটু মুছে নিচ্ছি, কারণ জুই এখানে হিসু করে, তো হিসুগুলো ভরে ভরে কালো কালো হয়ে গিয়েছে, জায়গাটা ভর্তি হয়ে গেল, পুরো ঘর ভর্তি হয়ে গেল। এতক্ষণ তো বোঝাই যাচ্ছিল না কোথায় কোথায় কোনায় কোনায় নোংরা লুকিয়েছিল। এখন যেই ঝাড়াঝাড়ি শুরু করে দিলাম, দেখো কত নোংরা, কত কিছু, একদম পুরো ঘর ভরে গেল। আর এই যে ফ্যানের যে কভারটা, এটা ফ্যানটা ঝাড়া হয়েছিল, তো নোংরা হয়ে আছে, তো এটাও আমি ধুয়ে দেবো।
এবারে ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নেবো। এখনও পর্যন্ত সকালবেলা কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, শুধু জুইকে ওর পাপা খাওয়াই দিয়েছে, কারণ এগুলো কাজ করতে করতে এতটা লেট হয়ে যায়। আর প্রত্যেক দিন এগুলো না করে এই রান্না বাড়া খাওয়া দাওয়া করতেই সারাদিন চলে যায়, আর বাকি কাজ সব পড়ে থাকে, হয়ে ওঠে না। কারণ একবার স্নান করলে পরে আমার এই সব কাজ করতে ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে সকালবেলা উঠে খাওয়া দাওয়া বাদ দিয়েই এই সব কাজ করব ঘুম থেকে উঠেই, আর তারপরে স্নান করে রান্না হবে। এখন মনে হচ্ছে যে পুরো ঘর খালি হয়ে গেল, আর খুব ভালো ফ্রেশ লাগতেছে। তো আরও ফ্রেশ লাগবে যদি এই কাঁচড়াগুলো বের করে ফেলে দেই। বাবারে বাবা, পুরো এক বালতি কাঁচড়া বেরোলো ঘর থেকে। আর দুটো বস্তা নিয়ে আমি চললাম পিছনের দিকে ফেলে দিতে। এই দুটো বস্তায় কি কি আছে ওখানে গিয়ে খুলে দেখবো। আর এই বস্তাটা খুলে দেখতেছি এখানে কাঁথা, তারপর চাদর আছে, শীতের জামা কাপড়। তো এই বস্তাটা রেখে দেবো, কারণ এগুলো সবই প্রয়োজনীয় আর নষ্ট হয়নি। এখন এই বস্তাটা খুলতেছি। এই বস্তাটা খুলে দেখি এর ভেতরে কি আছে। তো এই দেখো কতদিনের পুরনো ছোট্ট মশারি, ছিঁড়ে ফাড়া, তারপরে ছিঁড়ে ফাড়া নাইটি, জামা কাপড়, সোয়েটার, সব কিছুই আছে এর ভেতরে। তো এক এক করে আমি বের করে দেখতেছি, আর এগুলো ফেলে দেবো। যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিলাম। এটা নিয়ে নিলাম কারণ এটা টেবিল কভার হিসেবে ইউজ করতে পারবো, ফ্যানের যে নিচের কভারটা আছে। আর বাকি এগুলো ইউজ করার মতো না, তো এগুলো আমি ফেলে দেবো। তো এগুলো নিয়ে এখন আমি যাব বাড়িতে গিয়ে তারপরে আরও বাকি কাজ আছে, সব কিছু বাসনপত্র বের করে রাখা আছে, তো এগুলো কাজ কমপ্লিট করব। ওই যে ফ্যানটা খুলতেছে, ফ্যানটা জাম হয়ে আছে, তো ডাফনাগুলো, পাখাগুলো। শোনো, রোদ উঠছে প্রচুর, কেমন যেন আটকে আটকে আসে। ধর ভালো বসো, পাপা রেখে দাও। ও বলতেছে ফ্যানের ফাঁকা ফাঁকা জায়গাগুলো ওগুলো জং লেগে গিয়েছে। তো আমি বললাম যে কেরোসিন তেল দিতে। আসলে অনেক দিন হয়ে গেল তো ফ্যানটা, আর জানি না কেন জং লেগে গিয়েছে। কেরোসিন তেল দিলে হয়তো জংটা কেটে যাবে। আজকে এই গরমের জন্য থাকাই যাচ্ছে না ঘরে, মানে ফ্যানটা যেহেতু খুলেছে, ফ্যান ছাড়া তো থাকা অসম্ভব ব্যাপার। তাই জুইকেও বাইরে বের করে দিয়েছি, এই ছায়াটার মধ্যে বসে বসে জুই খেলতেছে, কখনো দেখতেছে ওর পাপাকে, আর কখনো কান্নাকাটি করতেছে। তো এই যে খুলে ফেলেছে ফ্যান, এবারে পরিষ্কার করবে। তো আমি ঘরের কাজকর্মগুলো সেরে চলে আসলাম কলের পাড়ে। শুধু এই কলের পাড়ের কাজগুলো কমপ্লিট হলেই আমি স্নান করে নেব। আর ওর জুতোগুলো নোংরা হয়ে আছে, তো জুতোগুলো একটু ধুয়ে দিচ্ছি। জুতোগুলো এতটা চলেই না, মানে ভিতরটা নষ্ট হয়ে গিয়েছে, বাইরেটা শুধু দেখতে একটু পরিষ্কার। জুই দেখো, জুইও চলে এসেছে কলের পাড়ে, আর ও তো শুধু জল নাড়া, কলের পাড় আসলেই জল দিয়ে খেলবে, এর জন্যই জ্বর চলে আসে। তো ওকে বললাম ওকে একটু নিয়ে তুমি রাস্তার ওইদিকে যাও, আর আমি এইসব কাজ সেরে নিই। তো ও এখন জুইকে নিয়ে যাবে। এই ব্রাশগুলো না ভালো না, এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। ইয়ের ব্রাশগুলো ভালো না, ইয়ের যে ব্রাশগুলো থাকে এগুলো প্লাস্টিকের, যে ভেঙে ভেঙে যাচ্ছে, নোংরা পরিষ্কার হয় না। তো বন্ধুরা, এই যে এক গামলা বাসন এনে রেখে দিয়েছি, এখন আমি বাসন মাজবো। তারপরে বেড কভার সব এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলো ধুয়ে দেবো।
জুইকে স্নান করে দিলাম আর ভাতও আমার হয়ে গিয়েছে, ভাত নামিয়ে নিয়েছি। ওইদিকে বাসনপত্র সব এলোমেলো হয়ে আছে, তো একটু পরে গুছিয়ে নেবো। আর আগে সবজি রান্না করব, সবজি জোগাড় করব, তারপরে রান্না করব। শাক তুলবো, পুঁই শাক এনে বেগুন আলু দিয়ে একসাথে রান্না করব। তো খিদেও পেয়েছে প্রচুর, সকালবেলা থেকে এখনো পর্যন্ত কিছুই খাওয়া হয়নি এইসব কাজ করতে করতে। এই দেখো ফ্যানটা কি সুন্দর সাদা পরিষ্কার হয়ে আছে, ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন একদম নতুন ফ্যান কিনে নিয়ে আসলাম। বন্ধুরা চলে আসলাম কয়েকটা পুঁই শাকের ডগা নিতে। আর হচ্ছে বললামই একটু আগে পুঁই শাককে দিব বেগুনের মধ্যে। না এদিকে না, এদিকে না, জায়গাগুলো কত সুন্দর। সবজি পাপড় হতে পারে খালি তবে সুন্দর সুন্দর লাগছে। কাঁচা লঙ্কা নিলাম শাক দিয়ে খাওয়ার জন্য, কারণ আমার ভালো লাগে কাঁচা লঙ্কা গাছের একদম তাজা তাজা খেতে। চলো একটু তাড়াতাড়ি করে যাই, রান্না করতে হবে তো। আর জুই ঘুমিয়ে পড়েছে। এই যে মাত্র রান্না করবো, তারপর খাবো। শুধু জুইকে খাওয়াইছি, এইসব কাজ করলে না এদিকে হয় না। এদিকে এই রান্না আগে করতে গেলে এদিকে সব কাজ করে থাকে। দেখো গাছের তাজা তাজা শাকগুলো দেখতে কি ভালো লাগে, আর খেতেও খুব টেস্টি লাগে। তো মনে হচ্ছে যে কতক্ষণে রান্না করে খাই। ও যাবে এখন স্নান করতে। ফ্যান পরিষ্কার করা হয়ে গিয়েছে, তারপরে আমাকে অনেকটা হেল্প করলো আজকে। তো এখন আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তিনকোনা পাঁপড়গুলোর থেকে এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। তো এই পাঁপড়গুলো নিয়ে এসেছিলো, তো পাঁপড়ের ভেজে নিলাম। আর এবারে এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পুঁই শাকটা বানানোর জন্য। এবারে পুঁই শাক আলু বেগুনটা দিয়ে দিলাম। বেগুন বেশি ছিল না, শুধুমাত্র দুটোই ছিল। তো বন্ধুরা এরকম ভাজা ভাজা খেলে কিন্তু ভালো লাগবে, কিন্তু অন্য কোনো সবজি নেই, শুধু পাঁপড় ভাজা আর এটা দিয়ে খাওয়া। সবজি নিয়ে আসাও নেই, তো এর জন্য একটু ঝোল করবো হালকা। দু তিনটে শাল ধনে পাতা নিয়ে এসে কেটে কেটে দিয়ে দিলাম। পুঁই শাক আর হচ্ছে পাঁপড় আমাদের, আর জেঠিমাদের একটু সবজি নিয়ে আসলাম ভাজা। তো বন্ধুরা চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর মানে আমি একটু পরে খাবো, ওকে দেবো এখন। ওর জন্য থালা সাজিয়ে নিয়েছি, কারণ আমার খুব গরম লাগতেছে রান্না করতে করতে। তো একটু আগে ফ্যানের হাওয়া খেয়ে ঠান্ডা হবো, তারপরে আমি খাবো। নাও, এই মাত্র বেড কভারটা নিয়ে এসে বিছানাটা করলাম, মানে শুকিয়ে গিয়েছে। ওই বিছানাও করলাম, এই বিছানাও করলাম। এখন ঘরটা একটু পরিষ্কার করে রেস্ট। আর জুইকে খাওয়াই দিলাম, জুই ঘুম থেকে উঠেছে। জুইয়ের এখন জ্বর নেই, জুইয়ের শরীর সুস্থ হয়ে গিয়েছে, জ্বর কমে গিয়েছে। তবুও হালকা হালকা শরীরটা একটু গরম। অন্ধকার লাগছে। তোরা দেখছো এটা কি মাছ? কি মাছ? পুঁটি মাছ। পুঁটি মাছ না ষাটি মাছ? ষাটি মাছ। লাটা মাছ। তো বন্ধুরা এই দেখো, এই মাছটা ও পেয়েছিল আজকে, মানে আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে পেয়েছে।
জুইয়ের জন্য। জুই বলতেছে, দেখে বলতেছে ফিশ খাবো, ফিশ দিয়ে ভাত খাবে। তো রাত্রিবেলা এখন ওকে এটা ভেজে ঝোল বানিয়ে দেবো, জুই ফিশ দিয়ে খাবে। ষাটি মাছের ঝোল পাতলা করে করলে ভালো লাগে। শুধুমাত্র জুইয়ের জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজের টুকরো আছে, তো ওইটুকু দিয়ে রান্না করে দেবো। আর হচ্ছে পেঁয়াজও শেষ হয়ে গিয়েছে, হলুদ শেষ হয়ে গিয়েছে, সব কিছু শেষ হয়ে গিয়েছে, নিয়ে আসতে হবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে একটু অল করে দিও। তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্যই রইল অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, বাই।